শোনো নারী, তুমি বারবার আমাকে বাবা বাবা বলছো কেন? আমি কি তোমার বাবার উপযুক্ত না? আমি তোমার আর কোনো কথা শুনবো না। বলো, তুমি স্বেচ্ছায় আমাকে স্বামী রূপে গ্রহণ করবে, না আমরা দুজনে জোর করে তোমাকে টানতে টানতে নিয়ে যাবো? না না, আমি একজন সতী নারী, আমি তোমাদেরকে কোনো রূপে তোমাদের সঙ্গে যেতে পারি না। পারবে না? পারবে না? দাঁড়াও, পারবে না মানে? এই ধর তো আমাকে, ধর ধর ধর। ওরে সাদা সিদারে, ওইভাবে ধরে না, আমার কোমরটা ধর। আচ্ছা ধর। টান 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 টান। এই দাঁড়া, ধরবো তারপরে তো টানবি। আচ্ছা ঠিক আছে, ধর। দাও সুন্দরী, তোমার হাতখানা দাও, তোমাকে জোর করে টেনে নিয়ে যাবো, জোর করে টেনে নিয়ে যাবো। টান, 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 টান। শোনো, তোমরা জানো না, নারীর প্রতি অন্যায় অত্যাচার এটা বড় অপরাধ, এটা পাপ। সেই জন্য তুমি আমাদের প্রতি যেমন অন্যায়, তোমরা যেমন অন্যায় করছো, আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, তোমরা এই মুহূর্তে অন্ধ হয়ে যাও। আরে বাবা রে, একেবারে গুটগুটে অন্ধকার হয়ে গেল। ভাই কি কোথায় রে? আমি এখানে এখানে। এই! সর্বনাশ, ভাই তুই কোথায় রে? মাগো, মাগো, তুমি সাধারণ নারী নও মা, তুমি যেই হও সাধারণ নারী নাও মা, তোমার চরণে প্রণাম জানাই। এদিকে মনে হয় নারী শাড়ি শব্দ নাই, এদিকে নাই, চলো এদিকে চলো। মা, মাগো, তোমার চরণে প্রণাম জানাই মা, ভুল করেছি মা, আমাদের বিয়ে করার আর কোনো ইচ্ছা নাই। নাই রে, এদিকেও নাই, চল ওইদিকে চল। মাগো, ক্ষমা করে দাও মা, তোমার চরণটা যে কোথায়, তোমার চরণে প্রণাম জানাই মাগো, ক্ষমা করে দাও মা। এদিকেও নাই, এদিকে মনে হয় হবে। ওগো মা, এখন আমরা বুঝতে পেরেছি মা, তুমি সাধারণ নারী নও, তুমি যেই হও, তুমি একজন দৈব শক্তি নারী, সেই জন্য তোমার চরণে প্রণাম জানাই। তোমরা যখন নিজের ভুল বুঝতে পেরেছো, সেই জন্য আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমরা অল্প অল্প দেখা পাবে। হবে 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 হবে, খালি কোনো রকম বাড়ি দেয়। হবে হবে না হবে। ভাই চল চল। হ্যাঁ, চল 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 চল। আর বিয়ে করবো না রে ভাই, খালি কোনো রকম বাড়িটা যাই। আরে বাবরে, বাবরে বাবরে, আরে তুই মেরে ফেলবি না আমাকে? আরে মেরে ফেলবি নাকি? গলাটা ছেড়ে দে, ছেড়ে দে, চল চল। আরে বাবরে, কি বলবো, উপায় নাই, যা থাকে অদৃষ্টে তাই হলো, এখন চোখ দুটোও গেল। অপরদিকে ছুটে চললেন রহিদাস মুচি। দেখা যাক রহিদাস মুচি সে প্রকৃত ভক্ত হতে পারে কিনা। আজ শিব চতুর্দশী মা, এই শিব চতুর্দশীতে শিবলিঙ্গে যে বেলপাতা অর্পণ করবে, সেই ভক্ত শিবের একজন মহাভক্ত হয়ে উঠবে, ভগবান শিব তাকে রক্ষা করবে। সেজন্য আমি বড় আশা নিয়ে ছুটে চলেছি মা, আমিও বড় আশা নিয়ে ছুটে চলেছি। আমি শিব মন্দিরে গিয়ে জল ঢালবো। বাবা, ওগো বাবা, আমি একজন অসহায় নারী, এই গভীর অরণ্যে আমার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, আমার স্বামীকে তুমি শিব মন্দিরে নিয়ে যাবে? হ্যাঁ, আমি কেন নেব না মা? তুমি একজন অসহায় নারী,
তোমার স্বামীকে তুমি নিয়ে যেতে চাইছো। প্রত্যেকটি পুরুষের কাজ হলো নারীকে রক্ষা করা, সেই জন্য আমি তোমাকে রক্ষা করবো।